الحمد لله وكفى والسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يتلو عليهم آياته ويزكيهم ويعلمهم الكتاب والحكمة وإن كانوا من قبل لفي ضلال مبين وقال النبي صلى الله عليه وسلم العلماء ورثة الأنبياء وإن الأنبياء لم يورثوا دينارا ولا درهما إنما ورثوا العلم فمن أخذه أخذ بحظ وافر أو كما قال النبي صلى الله عليه وسلم الحمد لله মোহতারাম ওলামায়ে কেরাম, বিভিন্ন মসজিদের খুতাবায়ে ইজাম, আইম্মায়ে মাসাজিদ ও আমার সর্বস্তরের মুসলমান ভাইয়েরা, ছোট ছোট তালেবে ইলম ভাইয়েরা, আজিজ তালারা, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কবুল করেছেন, তৌফিক দান করেছেন কিছুক্ষণের জন্য ইতিকাফের নিয়তে তার ঘরে অবস্থান করার সুযোগ দিয়েছে। আল্লাহর ঘর, আল্লাহর তৌফিক ছাড়া এখানে বসা যায় না, বসতে চাইলেও সে পারবে না, কোন একটা ঝামেলা আসবে, চলে যাবে। আল্লাহ তৌফিক দিচ্ছে, আলহামদুলিল্লাহ। কেউ ঢোকার সময় ইতিকাফের নিয়ত না করলে এখন করে নেই, নাওয়াইতুল ইতিকাফ, নাওয়াইতুল ইতিকাফ। তাহলে যদি এখন নিয়ত করলাম, ইনশাআল্লাহ যতক্ষণ ধরে আপনারা আসছেন বাংলাদেশ থেকে, ওইখান থেকে আল্লাহ ইতিকাফের সব টান দিবেন, ওইখান থেকে শুরু করবেন, এখান থেকে না। কেউ খানার দোয়া ভুলে গেছিল, খানার দোয়া পড়তে হয় না, বিসমিল্লাহি ওয়ালা বারাকাতিল্লাহ, ভুলে গিয়ে মাঝখানে মনে পড়ছে তো পড়ছে বিসমিল্লাহি আউয়ালাহু ওয়া আখিরাহু। তো আল্লাহ তার খানাকে যে বরকতময় করবেন, তা ওই দিনাতে পড়বো ওইখান থেকে না, শুরু থেকে, শুরু থেকে। এমনকি পুরা খানা শেষ হয়ে গেছে, দোয়া পড়তে বলে নেই, শয়তান বলে দেয়, শয়তান ভুলে দেয়, অন্য চিন্তা মাথায় ঢুকে দেয়, আর দোয়া মনে থাকে না। খাওয়া শেষ, দোয়া পড়া হয়নি। তো ওলামায়ে কেরাম এর একটা ব্যবস্থা দিচ্ছে। কি ব্যবস্থা? খানা তো শেষ, এখন দোয়া পড়ো, বিসমিল্লাহি আউয়ালাহু ওয়া আখিরাহু পড়ো, পড়ে কিছু একটু খাও, এক লোকমা হলো খাও, কিছু একটু খাও, যাতে দোয়াটা খানার মাঝখানে পড়ে।
এখন পুরা খানায় কি হয়ে যায় তখন ভয় হয়। আল্লাহ এরকম দয়ালু, এরকম দয়ালু, আল্লাহ দয়া বলে শেষ করা যাবে। কোন সন্তান বাপ মার হায়াতে অবাধ্য ছিল, নাফরমান, বাপ মাকে কষ্ট দিচ্ছে। বাপ মা সম্পর্কে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়ালিদাকা জান্নাতুকা আও নারুকা। তোমার বাপ মা তোমার বেস্ট প্রাপ্ত লোক, সেবা করতে পারবে, খুশি রাখতে পারবে, এটাই জান্নাতের সার্টিফিকেট। আর যদি তাদের কষ্ট দাও, তাদের উপরে রাগ করো, বিরক্তি জাহির করো, এটাই তোমার জন্য জাহান্নাম। বাপ্পাকে কষ্ট দিল, এটা জাহান্নামের সার্টিফিকেট। বাপ্পা অনেক বড় নেয়। আল্লাহ তাআলা কোন কোন আয়াতে নিজের সাথে বাপ্পাকে মিলিয়ে বলছেন, আনিশকুরলি ওয়া লিওয়ালিদাইক, আবার শুকর আদায় করো, কৃতজ্ঞতা প্রকাশ করো, আর যাদের ওসিলায় তুমি দুনিয়া আসছো তাদেরও কৃতজ্ঞতা প্রকাশ করো। শুধু নিজেরটা বলেন নাই, বাপ মায়ের কথাও বলছেন একই সাথে, একই আয়াত, আনিশকুরলি ওয়া লিওয়ালিদাইক। বুঝতে হবে কথা। আমি একটা কথা বুঝে দিতেছিলাম, তাদের হায়াতে অবাধ্য ছিল, দজন খরিদ করছে, বাপ মা চলে গেছে, ওই অবস্থা বাপ মা চলে গেছে। এখন কোন আলেমের বয়ান শুনে তার মধ্যে বোঝ আসছে, তারে আমি খুবই ভুল করছি, বাপ মার এত হক, বাপ মা জান্নাতের সার্টিফিকেট, আর আমি তাদেরকে কষ্ট দিছি। কোন আলেমের বয়ান শুনে তার ভিতরে একটা বুঝ আসছে, তখন সে কি করছে, প্রত্যেক নামাজের পরে বাপ মার জন্য দোয়া শুরু করছে, রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। এই দোয়া। আর একটা দোয়া আছে, রব্বানা ইগফিরলি ওয়া লিওয়ালিদাইয়া ওয়া লিল মুমিনিনা ইয়াওমা ইয়াকুমুল হিসাব। রব্বানা ইগফিরলি, আল্লাহ আমাকে মাফ করো, ওয়া লিওয়ালিদাইয়া, আমার আব্বা আম্মাকে মাফ করো। এই দোয়া খুব পড়তেছে, আর যতটুকু পারে দান খয়রাত করতেছে তার তৌফিক অনুযায়ী দান খয়রাত করতেছে। তো কিতাবে আসছে যে এই সন্তানের প্রতি আল্লাহ তার পিতা মাতাকে রাজি খুশি করে দিবেন, এবং হাসরের ময়দানে এই ছেলে ওই সন্তানদের কাতারে উঠবে তারা সবসময় বাপ মাকে খুশি রাখছে, বাপ মাকে খুশি রাখছে, ওই কাতারে এ উঠবে। অথচ বাপ মার হায়াতে সে কষ্টই দিচ্ছে। তাহলে এই নিয়ামত চলে যাওয়ার পরও এটাকে ঠিক করার ব্যবস্থা রাখছে। তাহলে আল্লাহ কত দয়াশীল, কত দয়াশীল, আমার বান্দা যেন মাহরুম না যায় এই ব্যবস্থা। কিন্তু আমরা আল্লাহ সে দয়া নিতে পারতেছি না, দিচ্ছি না। আমরা দুনিয়ায় এত মশগুল হয়ে গেছি, টাকা পয়সায় এত মশগুল হয়ে গেছি, আল্লাহ সে রহম করম নবীজির মহাব্বত শফকত আমরা নিতে পারছি। আমরা টাকার পিছনে দৌড়াচ্ছি।
কি লাভ হবে? এই করোনায় কত লোক রাস্তাঘাটে পড়ে গেছে, শেষ। কোটি কোটি টাকা তার ব্যাংকে আছে, কোনো কাজে লাগেনি, শেষ। ছেলে পেলে তাকে কাজ করতেছে না, কাজ করলে যদি আমাদের হয়। অথচ কোরআন বলতেছে, বুখারী শরীফ বলতেছে ইসলামে কোন সংক্রামক রোগ নেই। না মানেন আপনার ঈমান থাকবে না। ইসলামে কোন সংক্রামক রোগ নেই। আমাদের দেশের ডাক্তাররা তারা কাফেরদের থেকে এই মেডিকেল সায়েন্স পড়ে আসছে। কাফেরদের থিওরিতে সংক্রামক আছে, কাফেরদের থিওরিতে সংক্রামক আছে, ইসলামে নেই। কোরআন পরিষ্কার বলতেছে কুল লা ইউসিবানা ইল্লা মা কাতাবাল্লাহু লানা ওয়া মাওলানা ওয়া আলাল্লাহি ফালইয়াতাওয়াক্কালিল মুমিনুন। লাম দিয়ে বলা হয়েছে কশিন কাল কোন রোগ শোক বিপদ আপদ আসবে না আল্লাহর হুকুম ছাড়া। আল্লাহর হুকুম ছাড়া সংক্রামক কোথায় থাকলো? আল্লাহর হুকুম হলে তার হবে। খোঁজ নিয়ে দেখেন, যারা যত বেশি সাবধানতা অবলম্বন করছে তারাই বেশি আক্রান্ত হয়েছে। আর যারা আল্লাহ ছেড়ে দিচ্ছে, আল্লাহ তুমি যদি দেওয়া তো হবে, তুমি না দিলে হবে না, তারা ভালো আছে। আর যারা ঘর হতে বেরোয় না, একদম দরজা জানলা বন্ধ করে বসে রয়েছে, তাদের একটাও ছাড়ে না আল্লাহ। বহু ডাক্তার আক্রান্ত হয়েছে, বহু ডাক্তার মারাই গেছে, কিন্তু ঈমান নিয়ে যেতে পারবো না। এই হলো আয়াত। আর বুখারী শরীফের হাদিস কি? قال رسول الله صلى الله عليه وسلم لا عدوى ولا طيارة ولا هامة ولا سفر। প্রথম যে লা আদওয়া, কোন সংক্রামক নেই, বুখারী শরীফের হাদিস, কোন সংক্রামক রোগ নেই। একজন সাহাবী প্রশ্ন করে বসলো, হুজুর আমরা তো অনেক সময় দেখি একটা উটের কোন রোগ হয়, ওর সাথে একটা উট মেশে, তো তারও ওটা হয়। এত তো বাহ্যিক ভাবে বন্ধ হয় যে আছে, সংক্রামক আছে। আপনাদের যারা প্রশ্ন হয়েছে তাদেরও প্রশ্ন হয়েছে। আমার প্রিয় নবীজি উত্তর দিচ্ছেন, ঠিক আছে তোমার কথা আল্লাহ, ওই প্রথমটা থেকে তৃতীয়টা রয়েছে। প্রথমটা কোথেকে হয়েছে? দেখাও কোথেকে হয়েছে? আল্লাহর হুকুম হয়েছে। তো ওইটা যদি আল্লাহর হুকুম হয়ে থাকে, দ্বিতীয়টা আল্লাহর হুকুম হয়েছিল, ওটা তো বিশাল কারণে নামে ছিল হয়তো, ওটা নামে ছিল। তবে তারা দুর্বল, ইমানের দিক থেকে দুর্বল, ইমানি মেহনত করে নাই, দাওয়াতের লাইনে মেহনত করে নাই, ইমানটা খুবই দুর্বল। ওই খালি মুসলমানের ঘরে জন্মগ্রহণ করছে তাই মুসলমান, অথচ এটা কোনো মুসলমান না। মুসলমানের ঘরে জন্মগ্রহণ করলে অটোমেটিক মুসলমান হয়ে যাবে, পাসপোর্টে মুসলিম লেখা থাকলে মুসলমান হয়ে যাবে, জমির দলিলে মুসলমান লেখা থাকলে মুসলমান হয়ে যাবে। এগুলো একটাও ঠিক না। যে ইমানের মুফাসসালের মধ্যে 7টা বিষয় আছে,
আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি। এই সাতটা ব্যাখ্যা আমার কিতাব থেকে দেখে নেন, কিতাবুল ঈমান। প্রত্যেক মসজিদে কিতাবের তালিম হওয়ার দরকার, কারণ আমাদের ইসলামী শরিয়াতে ঈমান থেকে জরুরি কোনো বিষয় নেই, কোনো বিষয় নেই, সব কিছুর মধ্যে ঈমান। শুধু ঈমান দিয়ে মানুষ বেহেশতে যেতে পারবে। ঈমান যদি গলত হয়, ঈমান যদি আল্লাহর নাম কাটাইতে গ্রহণযোগ্য না হয়, তার বেহেশতে যাওয়ার কোনো রাস্তা নেই। তাই 1000 মসজিদ বানাই দিই, 100 বার হজ করুন, কোনো কাজে আসবে না। ঈমান নেই, সব বেকার, সব বেকার। কিন্তু দুঃখজনক, এই ঈমানের চর্চা আমাদের মসজিদ গুলোতে হইতেছে না, আমাদের মাহফিল গুলোতে হইতেছে না। তবলিগ জামাতে কিছু না হয়, অল্প, পুরাপুরি না। এটা খুব জরুরি বিষয়। তো যারা মেহনত করছে তাদের ঈমান পাহাড়ের মতো মজবুত হয়ে গেছে। ওমরে ফারুক নীল দরিয়ার কাছে চিঠি লিখছে। কি পরিমাণ ঈমান থাকলে নীল দরিয়ার কাছে চিঠি লেখা যায়? লেখা যায়? আবি ওয়াক্কাসের বাহিনী দরিয়ার উপর দিয়ে হেঁটে গেছে। মুসা আলাইহিস সালামের জন্য পানি সরে গেছিল, মুসা আলাইহিস সালামের জন্য পানি সরে গেছিল, নদীর তলাতে উঠে গেছে আর পানি ওয়ালের মতো খাড়া হয়েছে। কিন্তু আমার নবীর সাহাবায়ে কেরাম একটা জিহাদে গেলেন, দুশমনরা সমস্ত নৌকা গায়েব করে দিল। উনি আল্লাহর চারটে নাম সবাইকে পড়তে বললেন, ইয়া আলিমু, ইয়া হালিমু, ইয়া আলিয়ু, ইয়া আযীম। এই চারটে নাম পড়ে বলেন দরিয়ায় নামে পড়ো। নামে পড়লো, ঘোড়া নিয়ে স্রোত প্রবাহিত ছিল, ওনারা পার হয়ে গেল। ওই দেশ অটোমেটিক ফাঁকা হয়ে গেল। তারা তো দেখলো দেশ সেনাবাহিনী পানির উপর দিয়ে আসতেছে ঘোড়া নিয়ে, কোনো নৌকা লাগে না। আশ্চর্য জিনিস, এত জীবনও দেখে নেই, অটোমেটিক ফাঁকা হয়ে গেছে, সব মুসলমান হয়ে গেছে। কিরকম ঈমানের শক্তি লাগে? ঈমানের শক্তি কেমন বলুন? তো সব ব্যাপারেই যার ঈমানের শক্তি আছে তার এক হুকুম, তার ঈমানের শক্তি দুর্বল, দাওয়াতের লাইনে মেহনত নেই, তার জন্য আর এক হুকুম। যেমন একটা উদাহরণ দেই, 18 পাড়ায় দুটা মানুষ, তাদের বিবাহের বয়স হয়ে গেছে, কিন্তু পয়সা নেই, কি নেই? পয়সা নেই। খাওয়া দিতে হবে না, কাপড় খবর দিতে হবে না। তো আল্লাহ তাআলা ফয়সালা দিচ্ছেন, তুমি যদি পাক্কা ইমানদার হও, তুমি পয়সা নেই, অধিক টাকায়ও না, বিয়ে করে ফেলো। ইয়াকুনু ফুকারা ইউগনিহিমুল্লাহু মিন ফাদলিহি। তুমি ফকির, বিয়ের ওসিলায় আল্লাহ তোমাকে ধনী করে দিবে। সুবহানাল্লাহ। পাক্কা ইমানদারের জন্য ওই অবস্থায় বিয়ে করতে দিয়েছে। আর দুর্বল ইমানদারদের কি কইছে? অমাল্লাহ ইয়াস্তাতি আলাইহি বিস-সাওম ফাইন্নাহু লাহু। দুর্বল ইমানদারে কইছে, তোমার পয়সা করে নেই, তুমি এক কাজ করো, গোনার মধ্যে না পড়ো, নিজের খায়সাতকে কন্ট্রোল করার জন্য তুমি লাগাতার রোজা রাখো, লাগাতার দুজনের বিয়ে করো। একজনে ওই অবস্থায় বিয়ে করতে কইতেছে, আর একজনে রোজা রাখতে কইতেছে। পার্থক্য হয়ে গেল। অনেক উদাহরণ দিতে পারবো। ঠিক এই রোগের ব্যাপারে এই কথা,
যার ইমান মজবুত তার জন্য আলাদা কোনো বিধান নেই, আলাদা বিধান নেই। আর যার ইমান দুর্বল তার জন্য আলাদা বিধান আছে। তার জন্য বলা হয়েছে যে তুমি কুষ্ঠ রোগী থেকে এইরকম ভাগো যেমন নাকি বাঘ সিংহ দেখলে ভাগো। দুর্বল ইমানদারে কইছে কুষ্ঠ রোগী থেকে এইরকম ভাগো বাঘ দেখলে ভাগো, এটা কইছে। আবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে একটা কুষ্ঠ রোগীকে নিজের প্লেটে বসে খানা খাওয়াচ্ছে, আমার সাথে খাও, বিসমিল্লাহ করে আমার প্লেটে খাও। তো ভাগা যদি বরণ হইতো সবার জন্য হইতো, তো হুজুরের নিজের প্লেটে বসাইলো কেন? তো বোঝা গেল পাক্কা ইমানদারের জন্য এগুলো না, পাক্কা ইমানদারের জন্য এগুলো না। দুর্বল ইমানদারের জন্য এটা বলা হয়েছে যে এলাকায় এই মহামারী ছড়াই পড়ছে, তোমার সাথে যাওয়ার দরকার নেই, কারণ হবে আল্লাহর হুকুমে। আর তুমি মনে করবা এখানে কেন আসলাম, এখানে আসার কারণে আমার এটা হয়েছে, হয়েছে আল্লাহর হুকুমে। আর ও মনে করবো ওইটা ইমান খারাপ করবে। আবার ওইখান থেকে বের হইতে মানা করছে, যাকে তো ছিল তারা বের হইতে মানা করছে, বের হয় না, বের হলে একটা ক্ষতি। ওখানে যারা অসুস্থ আছে তাদের দেখাশোনা করবে কি? সব ভালো লোকেরা তো এলাকা ছেড়ে চলে যায়, তো রোগীদের দেখাশোনা করবে কি? যে এমনি তো মরে যাবে, একটা ক্ষতি। আবার তুমি যে এলাকায় যাইবা ওই এলাকায় যদি কারণ হয় তোমার দোষ দিবে, এই লোক নাই আমাদের এলাকায়, এই জন্য এই চাপায় তোমার একটি লাইবা থাকো। এটা হলো দুর্বল মুমিনদের জন্য। সবার জন্য এক হুকুম না, পাক্কা ইমানদারের জন্য এক হুকুম, দুর্বল ইমানদারের জন্য ভিন্ন হুকুম। আপনাদের হুকুম হলো আপনারা নাচ করে থাকবেন, আর যারা দাওয়াতের লাইনে মেহনত করছেন তাদের কলম দর্শন নেই, কোনো দরকার নেই। করে থাকলে এতে আপনার আর একটা রোগ হবে যেটা চিকিৎসা নেই, যদি করে থাকে সবসময় এটা কিন্তু আপনার রোগ হবে। সেটা হলো এই, আমরা নিঃশ্বাসটা ছাড়তেছি সাংঘাতিক বিষাক্ত, এটা পরে থাকলে ওইটা আবার নেওয়া হয়। যে নিঃশ্বাসটা ছাড়তেছি এই বিষাক্ত নিঃশ্বাসটা আবার নিচ্ছি, এই জন্য এটা পরে থাকলে দেখবেন যে মাথা ধরে গেছে, শরীর ঝিমঝিম করতেছে, খারাপ লাগে। কেন? ওই বিষাক্ত গ্যাস ভিতরে ঢুকতেছে। এই জন্য আমাদের হচ্ছে ডাক্তাররা এই কাফেরদের থেকে যা শিখছে সবগুলো ঠিক না। যে যাই বলো আমরা অতটুক দিব যতটুকু আমাদের কোরআন সুন্নাহর সাথে মেলে, যে যাই বলো, কেউ সায়েন্স নিয়ে আসবে, এ নিয়ে আসবে, তার নিয়ে আসবে, আমাদের কোরআন সুন্নাহর সাথে মেলে আমরা মানবো, মেলে না তা মানবো। কোরআন সুন্নাহর উপরে কিচ্ছু নেই, সব এদের দুর্বল ইমানদার লাগিয়ে রাখবেন, পরে থেকে অসুস্থ হয়ে যাবেন, আপনাদের কোনো চিকিৎসা নেই। আর যারা ওলামাদের সাথে ওঠা বসা করেন, তবলিগ করেন, তাদের লাগানো দরকার। তারা এই বিশ্বাস রাখবেন না হইলে আল্লাহ হুকুম হবে, আমার এই মাছ দিয়ে ঠেকানো যাবে, আরো বাড়ানো যাবে, আরো বাড়ানো যাবে। এটা আমেরিকার ডাক্তাররাও স্বীকার করছে, মাছকে আরো বাড়বে এটা স্বীকার করছে, আমার দেশে ডাক্তাররা স্বীকার করবে। বর্ষায় উঠলাম কাফেরদের তৈরি, আল্লাহ আমাদেরকে ইবাদত করুন।
তো সবাই অল্প, আমি দুটা কথা বলবো। বিশেষ করে এখানে অনেক আলেম ওলামা আসছেন, তাদের জন্য দুটা কথা বলবো। তাদের অনেক দায়িত্ব। তাদেরকে একদিকে বলা হয়েছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওয়ারিস। তারা অনেকেই ধনীর সন্তান না, অনেকেই কিনা দুঃসাধ্য থাকতে পারে, সবাই ধনীর সন্তান না। কিন্তু এই এলেমের কারণে আল্লাহ তাকে অনেক ঊর্ধ্বে নিয়ে গেছেন। রাসূলের নায়েব হওয়া, ওয়ারিস হওয়া, এর উপরে কি কোন পজিশন দুনিয়াতে আছে? গ্রাজুয়েট বলেন, মাস্টার্স বলেন, এমকম বলেন, বিকম বলেন, যত কম কম বলেন, এগুলো সব এক পাল্লায় রাখেন। আর নবীজির ওয়ারিস, নবীজির নায়েব, এই ডিগ্রি আর এক পাল্লায় রাখেন। দেখেন তো কোনটা ওজনদার। গরিবের ছেলে রাসূলের নায়েব হয়ে গেছে। রাসূলুল্লাহ এই মেহরাবে নামাজ পড়াইতেন, ওই গরিবের ছেলে এখানে নামাজ পড়াইতেছে, তার আমি পড়াইতেছি। রাসূলুল্লাহ এই মেম্বারে বসে মানুষকে হেদায়েতের কথা বলতেন, সে মানুষকে হেদায়েতের কথা বলতেছে। রাসূলুল্লাহর মেহরাব, মেম্বার সব তার দায়িত্ব। আর সব মন্ত্রী মিনিস্টার, সব মহতামেম, সব সাইকুল হাদিস তার পিছনে ইক্তেদা করতেছে। কেন? ও কোরআন মুখস্থ করছে, কোরআন মুখস্থ করছে। وَنُرِيدُ أَن نَّمُنَّ عَلَى الَّذِينَ اسْتُضْعِفُوا فِي الْأَرْضِ وَنَجْعَلَهُمْ أَئِمَّةً وَنَجْعَلَهُمُ الْوَارِثِينَ। এই আয়াতে আল্লাহ বলতেছেন, যারা অবহেলিত সত্তা ছিল, অবহেলিত, আমি তাদের উপরে দয়া করতে চাইলাম, তো তাদেরকে কোরআন সুন্নাহর ইলম দিয়ে আমি ইমাম বানাই দিলাম। নাজালাহুম আইম্মা। আইম্মা কি? ইমামের বহু বচন আইম্মা। শুধু দুনিয়াতে না, দুনিয়া তো ইমাম, কবরেও ইমাম, হাসরে ইমাম, জান্নাতেও ইমাম। কবরে ইমাম কেমনে? উহুদের যুদ্ধে 70 জন সাহাবী শহীদ হয়ে গেছে, আর বাকিরা সব জখম হয়ে গেছে। তো নবী আলাইহিস সালাম জানাজা পড়াইছিলেন, পড়ে এক এক কবরে কয়েকজনকে দাফন করতেছিলেন, কয়েকজনকে। কিন্তু দাফন করার সময় জিজ্ঞেস করতেছিলেন যে এই 5 জনের মধ্যে কোরআন বেশি জানে কে? ওকে কিবলার দিকে রাখো। ও হায়াত ইমাম ছিল, ও মরার পরও ইমাম থাকবে। তো মরেও ইমাম। আবার হাসরের ময়দানে উঠবে, আল্লাহ ওকে জান্নাতের টিকিট দিবেন। জান্নাতের টিকিট কমপক্ষে 10টা জান্নাতের টিকিট। জান্নাতে কেউ কিন্তু একা একা যাইতে পারবেন না। আমি চুপচাপ একা একা ইবাদত করবো, এক কোনা দিয়ে জান্নাতে ঢুকে যাবো, এই সিস্টেম নেই। ওখানে কোনো না কোনো হক্কানি আলেম, হক্কানি হাফেজ, এদের কাফেলায় ঢুকতে হবে। কাফেলায় ঢুকে ওই দলবদ্ধ হয়ে জান্নাতে ঢুকতে হবে, একটা ফাঁক দিয়ে ঢোকা যাবে না। ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। তাহলে টিকিট সংগ্রহ করতে হবে। ওর টিকিট তো হাফেজ সাহেবকে দেওয়া হবে, আলেম সাহেবকে দেওয়া হবে, আল্লাহওয়ালা আলোকদেরকে দেওয়া হবে। তাহলে যারা তাদের সাথে দুশ্মনী রাখে,
আজকাল কিছু ভাই ওলামাই কেরামের সাথে দুশ্মনী রাখতেছে, যাদেরকে নবীজি বলে গেছে আমার ওয়ারিস, আমি আল্লাহ থেকে যে দিন আনছি এটা তাদের ওসিলায় কিয়ামত পর্যন্ত থাকবে। নবীজি আর কাউকে ওয়ারিস বলেন নাই। হাজী সাহেবেরা যারা জিহাদ করতেছে আফগানিস্তানে তাদেরকে বলে নাই, হ্যাঁ, যারা মসজিদ বানাই দিতে মাদ্রাসা বানাই দিতে তাদেরকে বলে নাই, শুধু ওলামা, হক্কানি ওলামা। এদের দ্বারা দিন টিকে থাকবে। আপনি তাদের সাথে দুশ্মনী করে দিন কোথায় পাবেন? যার কাছে দিন পাওয়া যাবে, যার কাছে বসলে দিন পাওয়া যাবে, আল্লাহকে পাওয়া যাবে। আল্লাহকে পাইতে হলে তার কাছে যেতে হবে। ভুলি ভুলি আয়াত ফাসআলু আল্লাহ যিকর ইন কুনতুম লা তা'লামুন। আর রহমান ফাসআল বিহি খাবীরা। রহমানকে পেতে যাও, রহমানের খবর তার কাছে আছে, হক্কানি আলেম ওলামা তাদের কাছে যাও। আর রহমান ফাসআল বিহি খাবীরা। আল্লাহ তাদের কাছে চাইতে করতেছে, আর আপনি তাদের সাথে শত্রুতা রাখতেছেন। আপনি ইমান নিয়ে বলতে পারবেন? গত শতাব্দীর যিনি সবচেয়ে বড় আলেম ছিলেন পৃথিবীর মধ্যে, মুফতি রশিদ আহমদ গঙ্গোহী, রশিদ আহমদ এত বড় কেউ ছিল না। ওনার সাথী হল মাওলানা কাসেম নানতবী, যিনি দেওবন্দ প্রতিষ্ঠা করলেন। ওনার সাথী বড় আলেম উনি, ফকিহুন নফস। ওনার সম্পর্কে বলা হয়েছে ফতোয়া স্বামী যিনি লিখছেন তার থেকেও বড় মুফতি ছিলেন উনি। তিনি লিখছেন যদি কেউ ওলামাদের প্রতি বিদ্বেষ রাখে, ওই ওলামার কোন দুর্নীতি করে নেই। একটা দেখেন মানুষ হিসেবে তো অনেকেই ভুল করে ফেলে, ভুল করতে বললে আপনি দোষারোপ করলেন, অন্যদিন কিন্তু কোন ভুল করে নাই। শুধু ওলামা কেন, এই লোকটা আলেম হয়েছে কি জন্য, তাই তার সাথে আপনার দুশ্মন, কারণ তুই আলেম হইলে কেন? আলেমকে আলেম হিসেবে দুশ্মনী করছে, সে কোনো অপরাধ করে নাই, তারপর আপনি দুশ্মনী করতেছেন। তো গঙ্গোই সাহেব লিখছে এই লোকটা ইমান নিয়ে দুনিয়া থেকে যাইতে পারবে না, এবং কবরে তার চেহারা যতই কিবলার দিক দেওয়া হোক, কবর খুঁজে দেখো চেহারা কিবলার দিকে নেই, উল্টার দিক চলে গেছে, চেহারা আর একদিন ঘুরাই দেওয়া হয়েছে কবরে। আমি যে এলাকায় থাকি এর পার্শ্ববর্তী গ্রামে হুবহু এই ঘটনা একটা ঘটছে। এক ভাই ছিল, ওলামাদের সাথে বিদ্বেষ রাখত, তার এই অবস্থা হয়ে গেল। কবর খোদা লাগে না, আগেই উবদিক হয়ে গেছে। মানুষরা যত চেষ্টা করলো চেহারাকে উল্লাদি করতে, কোনোভাবে পারল না। উনি যে কথাটা লিখছে একদম আল্লাহ তাআলা প্র্যাকটিক্যাল ফিল্ডে দেখাই দিবে। তখন তার যারা সাথী সঙ্গী ছিল তারা ব্যাখ্যা করলো কি, উনি উপদ্রে আমাদের সাথে ছিল, কিন্তু ভিতরে ভিতরে উনি ওলামাদের সাথে ছিল, এই জন্য ওনারা এই অবস্থা হচ্ছে। কিন্তু পুরাপুরি আমাদের সাথে থাকতো তাহলে এই অবস্থা হইতো, ওইটার ভিতরে ভিতরে ওলামাদের সাথে ছিল, এই জন্য ওলামাদের সাথে থাকলে চেহারা খুব দিক যায়।
কি গাজায় করে কথা দেখেন। আউযুবিল্লাহ। তো ওলামায়ে কেরামকে নবীদের ওয়ারিস বলা হয়েছে, কিয়ামত পর্যন্ত দিন তাদের দ্বারা টিকে থাকবে। তারা দুনিয়াতেও ইমাম, কবরেও ইমাম, হাসরের ময়দানেও ইমাম। তার টিকিট লাগবে, তার সুপারিশ লাগবে জান্নাতে যাইতে। আর এক হাদিসে তাদেরকে বলা হয়েছে পূর্ণিমা রাতের পূর্ণাঙ্গ চাঁদ। ওলামাদেরকে কি বলা হয়েছে? পূর্ণিমা রাতের পূর্ণাঙ্গ চাঁদ। ফজলুল আলিম আলাল আবিদ কাফজলিল কমর লাইলাতুল বদর আলা সাইরিল কাওয়াকিব। প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আলেমের ফজিলত সাধারণ দিনদার লোকদের উপরে কেমন? যেমন নাকি পূর্ণিমা চাঁদের আলো লক্ষ লক্ষ নক্ষত্রের উপরে, লক্ষ লক্ষ নক্ষত্র মিলে এই পৃথিবীকে আলোকিত করতে পারে না, কিন্তু চাঁদ একা আলোকিত করতে পারে। এই হাদিসে ওলামায়ে কেরামকে কি বলা হয়েছে? পূর্ণিমার চাঁদ। পূর্ণিমার চাঁদ সবাইকে আলো দিবে, খালি ছাত্রদেরকে দিবে না, তার মসজিদের মুসল্লিদেরকে দিবে না, যতদূর তার সাহিত্যে গোলায়, যতদূর তার সাহিত্যে গোলায় সে যাতায়াত করবে আর আলো ছড়াইতে থাকবে। আওয়ামান কানা মাইতান ফাআহইয়াইনাহু ওয়া জাআলনা লাহু নূরা ইয়ামশি বিহি ফিন-নাস। ওলামায়ে কেরাম সম্পর্কে বলা হয়েছে আল্লাহ তাদেরকে একটা নূর দান করছেন, সেই নূর নিয়ে সে বসে থাকবে না, ডাক্তারের মতো চেম্বার খুলে বসে থাকবে না, সে এটা ছড়াইতে থাকবে, হাটে বাজারে যেখানে যাক আল্লাহ দ্বীনের কথা বলতে থাকবে। কোরআনের শব্দ দেখেন, ওয়াজআলনা লাহু নূরা ইয়ামশি বিহি ফিন-নাস। কোরআন বলতেছে ছড়াইতে থাকবে। হাদিস বলতেছে চাঁদ, চাঁদের কাছে যায় আলো আনতে হয়, চাঁদ আলো পৌঁছে দেয়। আর এক হাদিসে যারা এলেম ওয়ালা তাদেরকে বলা হয়েছে মুষলধার বৃষ্টি। কি বলা হয়েছে? মুষলধার বৃষ্টি। মুষলধার বৃষ্টির কাছে যায় পানি আনতে হয়? হ্যাঁ, না ওই বৃষ্টি সব জায়গায় পৌঁছাই দেয়। তো যে আপনি না নিতে চান, বৃষ্টি আসতে দেখে দিলেন দৌড়, কোনো কাম হবে না। ওই বৃষ্টি আপনাকেও ধরে ফেলবে, ধরে আপনাকে ভিজাই দিবে। কি বোঝাই গেল? জনগণ আসবে আমাদের কাছে, আমাদেরও দেখতে হবে, কিন্তু আমাদেরকে বৃষ্টি বলা হয়েছে, কুয়া বলা হয় নাই, কুয়া না বৃষ্টি। পূর্ণিমার চাঁদ বলা হয়েছে। অনেক দলিল আছে কোরআনে, জাহান্নামীদেরকে বলবে ফেরেশতারা যে তোমাদের কাছে কি নাদির আসে নাই? সূরা মুলক, সূরা মুলক সেখানে বলা হয় নাদির আছে। নাদির মানে কি? যারা দোজখের ব্যাপারে ভয় দেখায়, ভাই গুনাহ করলে কিন্তু দোজখে যাওয়া লাগবে। নাদির আছে না? সূরা মুলক আছে, আর একখানেও আছে, সেখানে বলা হয়েছে আলাম ইয়াতিকুম রুসুলুম মিনকুম ইয়াতলুনা আলাইকুম আয়াতি রাব্বিকুম। তোমাদের কাছে কি রাসূল বা নায়েবে রাসূল আসে নাই?
যারা আল্লাহর আয়াত তোমাদেরকে পড়ে পড়ে শুনেছে, রসুল বা নামে রসুল আসে নাই তোমাদের কাছে, এটা কি বুঝে গেল? আমাদের চেম্বার খুলে পড়ে থাকলে হবে? যার যার তত আমাকে নিয়ে যান আমার কাছে, আমার যাইতে হবে, যাইতে হবে। সেই দায়িত্বের কারণে আমি আজকে আপনাদেরকে বলতে আসছি। আমার এলাকার মধ্যে মুসলমানদের হক আছে, আমি সাহিত্য অনুযায়ী পৌঁছে গেছি। এখন তো বান্ধবকে পৌঁছে গেছি। এর আগে যখন শক্তি ছিল একসাথে 7 দিনের সফর, পুরা বর্ডার হয়ে ঈশ্বরদী, টিকি হয়ে হিলি, দিনাজপুর, রংপুর, বগুড়া সফর করছি একটানা 7 দিন। কি যখন মাদ্রাসা খোলা থাকে তখন তোমাদের পড়াইতে হয়, তখন শুক্রবার ছাড়া পাবে না। আর যখন মাদ্রাসার সবক থাকে না, পরীক্ষা টরীক্ষা হয়, তখন আমরা প্রত্যেক দিন কোনো না কোনো এলাকায় যাই এবং আল্লাহর ওয়াস্তে কথা বলি, কোন হাতিয়ার নিয়ে না। দিনের কাজ পয়সার বিনিময় হয় না, এটা খ্রিস্টানদের ধর্ম না। তার তো টাকার লোক দেখায় খ্রিস্টান বানায়, এখলাসের দ্বারা এজন্য আওয়াজের কোনো হাতিয়ে নেই না। একটা গাড়ি আল্লাহ দিচ্ছে, বলি এর পেট্রোলের পয়সা দাও তোমরা, এই গাড়িটা চালু থাকে। আমার বেতন যদি গাড়িতে লাগাই, আমার তো পরিবার আছে, এরকম নেই। আমার ছাত্রদের কথা শুনি, আমার ছাত্র তাদের এক একজনের মাহফিলের ভিজিট, কারোর 50,000, কারো 70,000, তত বড় বক্তা দেখে সবটা আমার ছাত্র, কারণ আমার কোনো ভিজিট নেই। আমার গাড়ির তেলটা দিলে দিনের কথা যদি আল্লাহ কষ্টে বলা যায়, তাহলে এটা ভাইদের দিলের মধ্যে পড়ছে, দিলের মধ্যে আসর হবে। আর যদি বৃষ্টি করা হয় তো আমার পকেট গরম হবে, আমার কথাগুলো আপনাদের কান পর্যন্ত যাবে, কল পর্যন্ত যাবে না, কান পর্যন্ত যাবে না, কিন্তু কল পর্যন্ত যাবে না, হেদায়েত আসবে না। এই জন্য সব আল্লাহ যদি পয়সা দিয়ে বক্তৃতা করে তো ইসলাম কায়েম হবে না। কিছু লোক থাকতে হবে তারা পয়সা নিয়ে বাস করে না, আল্লাহ যেগুলোর হায়াতটা রাখছে, এইভাবে আল্লাহ তাআলা খেদমত করার তৌফিক দান করুন। আমি বলতে চাইলাম ওলামাদের অনেক দায়িত্ব, এত বড় বক্তব্য আল্লাহ দিচ্ছে। আল্লাহ ইয়া মাশারাল কুরআন লাকাদ সাবাকতুম সাবকাম বাঈদা, হে ওলামাদের দল, তোমরা বহু উঠতে চলে গেছো। নবীজি বলতেছে লাকাদ সাবাকতুম সাবকাম বাঈদা ওয়া ইন আখাযতুম ইয়ামিনান আও শিমালা লাকাদ যালালতুম যালালাম বাঈদা। এখন যদি এদিক ওদিক করো, কখন সরকারের দালালি, কখন আটরশির দালালি, কখন আমার শিবিরের দালালি, এটা টাকা পয়সা পাওয়া যায়, কিন্তু সে চরম পর্যায়ে গোমরাহ। লাকাদ যালালতুম যালালাম বাঈদা, সাবধান করে এদিক ওদিক করবো না, সোজা রাস্তা চলবো, আল্লাহর হুকুমগুলো খুলে খুলে বলবা। আল্লাহ তাআলা ওলামায়ে কেরাম থেকে একটা ভিন্ন ওয়াদা নিছে, রুহের জগতে ভিন্ন একটা ওয়াদা নিছে। শুধু কলম বাংলা শুনছেন ওইটা না, ওটা তো কিছু সময় থেকে রসুল নবী রসুল থেকে একটা ওয়াদা নিছে, তোমরা এই নবুয়তের দায়িত্ব পালন করতে পারবা কিনা, তোমাদেরকে নিয়ে অনেক মজাক করবে, ঠাট্টা করবে,
পারবা কিনা? না পারলে বলো, তোমাকে ধন্যবাদ বানাতে হবে। ভিন্ন বাধা নিচ্ছে, ঠিক ওলামায়ে কেরাম থেকে ভিন্ন বাধা নিচ্ছে, যেমন নবীদের থেকে নিচ্ছে, ওলামায়ে কেরাম থেকে নিচ্ছে। ওই আয়াত থেকে وَإِذْ أَخَذَ اللَّهُ مِيثَاقَ الَّذِينَ أُوتُوا الْكِتَابَ لَتُبَيِّنَنَّهُ لِلنَّاسِ وَلَا تَكْتُمُونَهُ। ওই সময়কে স্মরণ করো হে ওলামায়ে কেরাম। উতুল কিতাব কারা? ওলামায়ে কেরাম। ওই সময়কে স্মরণ করো, কারণ আল্লাহ তোমার থেকে ওয়াদা নিয়েছিল। কি ওয়াদা? লাতুবাইয়িনুন্নাহু লিন-নাস, তোমরা আল্লাহর আদেশ নিষেধগুলো খুলে খুলে বাইর করবা। এটা জায়েজ, এটা নাজায়েজ, এটা শিরক, এটা বিদআত, খুলে খুলে বাইর করবা। ওয়ালা তাকতুমুনাহু, গোপন করবা না। গোপন করলে তোমার হলো লানত। ইন্নাল্লাযীনা ইয়াকতুমুনা মা আনজালনা মিনাল বায়িনাতি ওয়াল হুদা মিন বা'দি মা বায়্যানাহু লিন-নাস উলাইকা ইয়ালআনুহুমুল্লাহ ওয়া ইয়ালআনুহুমুল লাঈনুন। যারা চাকরির দ্বারা সত্য কথা বলবে না, কমিটির দ্বারা সত্য কথা বলবে না, এই আয়াত বলতে যে তোমার উপরে আল্লাহর গজব, আল্লাহ আনব, তুমি ওলামাদের কলঙ্ক। তো তারা নায়েবে রাসূল, অনেক দায়িত্ব ওলামাদের। আমি এই মুহূর্তে দুটো দায়িত্ব বলবো। একটা দায়িত্ব হলো এই যে তারা রাসূলের নায়েব, সমস্ত নবীর ওয়ারাসাতুল আম্বিয়া। তো তারা কিভাবে দিন কায়েম করে গেছে, সেও ওইভাবে কায়েম করবে, ওইভাবে ছাত্র পড়বে। তারা কিভাবে কায়েম করে গেছে? আসল তারা, এটা তো নায়েব। আসল যখন থাকে না, তার কাজটা যে চালায় তাকে বলে নায়েব। আসল তো নেই, নবী আলাইহিস সালাম তারা উঠাই দিচ্ছে। বর্তমানের নবী তারা দাওয়াত দিচ্ছে 1000 বছর, 500 বছর, একটা বর্তমানের নবী। আর আমাদের নবী পুরো বিশ্বের নবী, উনি দাওয়াত দিচ্ছে 1.5 বছর। কোথায় 1000? নূহ আলাইহিস সালাম 950 বছর দাওয়াত দিচ্ছে। আমাদের নবী কত দাওয়াত দেওয়া উচিত? কিন্তু 1.5 বছর। কি জন্য? এই জন্য আল্লাহ তাআলা নবীওয়ালা এই কাজটা নবীদের উম্মতের কাঁধে দিচ্ছেন। তার কোন নবী আসবে না, হ্যাঁ, তোমরা আগের উম্মতের মতো নামাজ রোজা তো করবাই, এই একটা বেশি কাজ তোমাদের থাকবে। দাওয়াতের কাজ তাদের জন্য মুস্তাহাব ছিল, তোমাদের জন্য ফরজ করে দেওয়া হবে, ফরজ করে দেওয়া হবে। তাহলে ইসলাম কিয়ামত তক থাকবে, নবী আসবে না, কেমনে থাকবে? হাওয়ার উপর থাকবে। এই জন্য পুরো উম্মতকে দায়িত্ব দেওয়া হয়েছে। ফতোয়া ফারায়েজ সবাইকে দেওয়া হয় নাই, এটা ওলামারা করবে। বুখারী মুহাম্মদ দায়িত্ব সবাইকে দেওয়া হয় নাই। এরা কিছু কাজ আছে ওলামাদের সাথে কাজ, কিন্তু মোটা মোটা কথার দাওয়াত দেওয়া। ভাই, কোরআন নাযিল হওয়া যখন শুরু করলো, তাৎক্ষণিক সমস্ত ধর্ম বাতিল হয়ে গেল, রহিত হয়ে গেল। এখন দেখো আপনারা নাজাত চান, মুক্তি চান, কল্যাণ চান, শান্তি চান, একমাত্র রাস্তা ইসলামের উপর চলা। এটা কৈফিয়ত সাইকুল হাদিস লাগবে না, আপনি ব্যবসা করার জন্য চীন যাচ্ছেন, ব্যবসা করার জন্য লন্ডন যাচ্ছেন, ব্যবসা করার জন্য আমেরিকা যাচ্ছেন, যেখানে যাচ্ছেন ব্যবসা করেন, হালাল। কিন্তু ওইখানে লোকজনটা দাওয়াত দিয়ে আসে, দাওয়াত দিয়ে আসে। যাতায়াত যাচ্ছেন পড়তে, পড়েন, কিন্তু দাওয়াত দিয়ে আসে। এই মেজাজটা পয়দা করতে হবে, যেখানে যাব, যে কাজ নিয়ে যাব, দাওয়াতও দেব।
তোমার কাজও করবো, দাওয়াতও দিয়ে আসবো। দাওয়াতটাকে 1 নম্বর রাখেন, আপনার কাজটাকে 2 নম্বর রাখেন। আল্লাহ। তো বলতেছিলাম যে নবীগণ কিভাবে কাজ করছেন আলাইহিস সালাম, এই ব্যাপারে কোরআনের 4 জায়গায় আলোচনা আসছে। আমি এক জায়গায় তো পড়ছি, কিন্তু আলোচনা আসছে কয় জায়গায়? 4 জায়গায়। পয়লা পাড়ার 19 পৃষ্ঠা, পয়লা পাড়া 19 পৃষ্ঠা, দ্বিতীয় পাড়ার 2য় পৃষ্ঠা, চতুর্থ পাড়ার 10ম পৃষ্ঠা। লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিন ইয বা'আসা ফীহিম রাসূলাম মিন আনফুসিহিম। আর আমি যেটা পড়লাম না 28 না, কিন্তু আয়াত এক। এই আয়াতগুলোতে আল্লাহ তাআলা বলতেছেন নবীগণ 4 লাইনে মেহনত করে দিন কায়েম করছেন। কয় লাইনে? 4 লাইনে। ইয়াতলু আলাইহিম আয়াতিহি, দাওয়াত ও তাবলীগ, দাওয়াত ও তাবলীগ। ওয়া ইউআল্লিমুহুমুল কিতাব, কোরআনে যে সমস্ত আদেশ নিষেধ আছে এগুলো মানুষকে জানাইতে হবে। আমরা আল্লাহ সৈনিক। তালিমে কোরআন, অল হিকমা, হিকমা মানে সুন্নত, তালিমে সুন্নত, অর্থাৎ হাতে কলমে দেখাই দিতে হবে যে এই আমলটা এইভাবে করতে হবে। মসজিদে ঢুকবেন, 5টা সুন্নত। কটা সুন্নত? 5টা। তার মধ্যে দোয়াই 3টা। দোয়া কয়টা? 3টা। বিসমিল্লাহি والصلاة والسلام على رسول الله, দুরূদ 2টা। আরটা আপনারা লিখে রাখছেন, একটা লিখে রাখছেন, হাতে দিয়ে 3টা। 3টা দোয়া পড়ে মসজিদের সীমানার মধ্যে টাইম পাওয়া রাখতে হবে। একে ঢুকে গেলেন, এই ঢুকে দেওয়ার পরে ইতিকাফের নিয়ত করতে হবে। নওয়াইতুল ইতিকাফ। 3টে দোয়া পড়া, টাইম পাওয়া আগে রাখা, ইতিকাফের নিয়ত করা। সময় সুযোগ থাকলে দুপুরুল মসজিদ পড়া। বেরোনোর সময় কিন্তু 3টা দোয়া, বিসমিল্লাহি ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন খায়র। আমি বলি ভাই আপনার লিখলে সবগুলো লেখেন, আপনি একটাও লিখেন না, কিন্তু প্রায় মসজিদে একটা লিখেন। কটা লেখেন? একটা লিখেন। এখানে আদান হচ্ছে? হ্যাঁ, এখানে এখানে না, এখানে অন্য মসজিদে নেই। না জানে জবাব দেন। তো নবী রাসূলদের কটা দায়িত্ব বহন করলাম? দাওয়াত ও তাবলীগ, কোরআনের তালিম, সুন্নতের তালিম, দাওয়াতুল্লাহ বলারা করতেছে। ওয়ায়ুযাক্কিহিম, জন্মগতভাবে আমাদের কলবে কিছু ক্যান্সার আছে, জন্মগতভাবে। فألهمها فجورها وتقواها। এটা ফুজুর আছে, এই ফুজুর এটা ক্যান্সার। কিসের? একটার নাম অহংকার। হ্যাঁ, অহংকার। একটার নাম রিয়া, নেট কাজ করে, অ্যাডভার্টাইজ করে।
আমি 5 বার হজ করছি, এটা পঞ্চম হজে যায় না, তৃতীয় হজে চলবে, এটার নাম রিয়া। রাগ, রাগ আছে না, এটা কিন্তু রোগ, রাগটা রোগ। শরীয়তের হুকুম হলো এটা তোমার কন্ট্রোলে থাকবে। এটা জিহাদের ময়দানে কাফেরদের ওখানে খাটাইবা, আর তোমার ছেলে পেলে নামাজ না পড়ে ওখানে খাটাইবা, সব জায়গায়। রাগ তোমার নিয়ন্ত্রণে, তুমি রাগের নিয়ন্ত্রণে না, কিন্তু আমরা তো রাগের নিয়ন্ত্রণে। রাগ উঠলে মাথা রক্ত উঠে যায়, কি করবে, কানে চট থাপ্পড় দিবে, কি করবে, বেহুশ হয়ে বেহুশ হয়ে তাকে কন্ট্রোল করতে পারবে। হুজুর তাকে কন্ট্রোল করতে পারবে, তার কবে করবা? রাগ উঠলেই তো কন্ট্রোল করতে হবে। শেষ সময় যদি ফেল হয়ে দাও তুমি কন্ট্রোল করবা কবে? রাগ কৃপণতা আল্লাহ মাল দিচ্ছে, দিনের অনেক জরুরত আছে, কিন্তু সে মাল বের করবে না। কারণের চিন্তাধারা, কারণের চিন্তাধারা মাল জমা করো, ওটা ইসলামের চিন্তাধারা না। ইসলামের চিন্তাধারা আল্লাহ দিবে, তুমি আল্লাহ রাস্তায় ব্যয় করো, আল্লাহ দিতে থাকবে, তুমি খরচ করতে থাকো। বেলাল লা তাখাফ মিন দিল আরশে ইখলালা, বেলাল আরশ আল্লাহ থেকে কম হওয়ার ভয় করো না, কম হবে দেখতে থাকো। কিন্তু ওই রোগ, কৃপণতা, হিংসা, আরেক ভাইয়ের উন্নতি সহ্য হয় না, তার পিছনে লাগে। কেমনে ডাউন দেওয়া যায়, কেমনে ডাউন দেওয়া যায়, পরে কেন এগুলো এরকম 10টা রোগ আছে। এই রোগগুলো চিকিৎসার একমাত্র উপায় আল্লাহ আল্লাহের সোহবত। সোহবত কাকে বলে? এখন বসে আছেন না আপনারা আমাদের বয়ান শোনার জন্য, এইটার নাম সোহবত, কোনো আলাদা জিনিস না। সাহাবায়ে কেরাম এইভাবে দিন শিখছিলেন। তখন বুখারী শরীফ লেখা হয় নাই, মুসলিম শরীফ লেখা হয় নাই। কেমন তাকে এইভাবে দিন কায়েম হবে? ওই আপনার নেট দিয়ে, আমির হামজার বয়ান দিয়ে দিন কায়েম হবে না, ঈমান নষ্ট হবে। আরো ও তো মুতাজিলি, ওর ঈমান সহি নেই, আর পাবলিক তার বয়ান শোনার জন্য পাগল। আমির হামজার বয়ান, তার আকীদা হলো যে দোজখে গেছে তো গেছে, আর জীবনও বেরোতে পারবে। তো নবীরা সুপারিশ করবে কার জন্য? ওলামারা করবে, হাফেজরা করবে, শহীদরা করবে, কার জন্য করবে? কেউ বেরোতে পারবে না। 72টা গোমরাহ ফেরকা আছে না, নবীজি বললেন যে বনী ইসরাইল 72 ফেরকা ছিল, আমার উপর 73 ফেরকা হবে। একটা ফেরকা, একটা দল বেঁচে যাবে, আর 72টা দোজখে যাবে। ওই 72টার মধ্যে একটা আছে মুতাজিলা, তাদের এই বিশ্বাস, ওই গোমরাহ দলের এজেন্ট এই লোক, এই আমির হামজা। তাকে সতর্ক করা হয়েছে, তোমার এই কথাটা তো ভুল, দোজখে যাবে, সে চিরস্থায়ী থাকবে। তো কাফেরদের জন্য খাটায় ওটা, কাফেররা চিরস্থায়ী থাকে। ঈমানদার যদি দোজখে যায়, সে তো বিশ্বাসের ত্রুটির কারণে যাবে না, যে তাদের আমলের ত্রুটির কারণে। ওটা শাস্তি হয়ে গেলে বেড়ে আসবে, সুপারিশে বেড়ে আসবে। তো ওটা কি অর্থ করতে তো কোনদিন বেরোবে না। তাকে বোঝানোর পরও সে মানে নাই। কেন মানে নাই? এটা মানলে মুতাজিলাদের হেডকোয়ার্টার থেকে কোন বস্তা আসবে না,
যে কোনো বাতিলের দালালি করলে সে দুনিয়া পেয়ে যাবে। এই জন্য বুঝেও বুঝবে না। এই জন্য ওইসব ইউটিউব দিয়ে দিন আসবে না, ওলামা কেরাম থেকে সরাসরি শিখতে হবে। সাহাবায়ে কেরামের কত গুণ ছিল, শত শত গুণ ছিল, কোন গুণ দিয়ে তাদের নামকরণ করা হয় নাই। নামকরণ করা হয়েছে কোনটা দিয়ে? তারা যে নবীর সোহবতে করছে, হ্যাঁ, ওটা দিয়ে তাদের নামকরণ করা হয়েছে কি সাহাবী। ওইভাবে দিন আসবে কিয়ামত পর্যন্ত। তাহলে কয়টা কাজ হলো? দাওয়াত ও তাবলীগ, কোরআনের তালিম, সুন্নতের তালিম আর আত্মশুদ্ধি, ক্লিন হার্ট। চারটে হলো না? চার লাইনে তারা দিন কায়েম করছে। এতে ওলামারাও এই চার লাইনে মেহনত করবে। আর কেউ মাদ্রাসা পড়াবে, কেউ কাকরাইল থাকবে, কেউ খানকায় থাকবে, কিন্তু ওগুলোর বাকিগুলোর সাথেও কি রাখবে? সম্পর্ক রাখবে। খালি একটা নিয়ে গামটি বেড়ে পড়ে থাকবেন, তারপর নিয়ে চলতে হবে। যেহেতু সে নাইবে রসুল, রসুল যা যা করে গেছে সবটা সে ওয়ারিস মেরাজ পাইছে, সবটা। আপনি বলে গেলে আপনার ছেলেমেয়েরা আপনার সবটার মধ্যে মেরাজ পাবে। আপনার ষষ্ঠার মধ্যে আপনার সব ছেলে মেয়ের হক। যখন বর্তন না হবে আপনার স্ক্যান্ডালের মধ্যে সব ছেলে মেয়ের হক। তোমার হ্যাঁ, বর্তন হওয়ার পরে কার ভাগে বলবেন। ঠিক আমরা নবীর হাদিস, নবী যা করে গেছে আমাদের ওটা করতে হবে। এবং আমরা যে ছাত্র পারবো এই চার সিফাত আমরা ছাত্র করতে হবে। তার মধ্যে দাওয়াতের মেজাজ আসছে কিনা, কোরআনের তালিম করতে পারে কিনা, প্র্যাকটিক্যাল নামাজ দেখাইতে পারে কিনা, উজু দেখাইতে পারে কিনা, কাফন কাফন দেখাইতে পারে কিনা, তালিমের সুন্নতে না। তারপরে কোন আল্লাহ আল্লাহ সোহবতে থেকে আত্মশুদ্ধি করেছে কিনা, কোন আল্লাহ আল্লাহ সোহবতে থেকে অন্তরের 10টা রোগ দূর করতে হবে এবং তার বিপরীত 10টা গুণ অর্জন করতে হবে। যেরকম তাকাব্বুর দূর করতে হবে, ওই জায়গায় কি অর্জন করতে হবে? তাওয়াজু। রিয়া দূর করতে হবে, ওই জায়গায় কি অর্জন করতে হবে? ইখলাস। ইখলাস। নাশকরি দূর করতে হবে, ওই জায়গায় কি অর্জন করতে হবে? শুকর। বেসবরি দূর করতে হবে, ওই জায়গায় আসবে সবর। আমাদের কলবে 10টা ক্যান্সার আছে, তার চিকিৎসা করা ফরজে আইন। ফরজে আইন। বাহ্যিক গুনাহ 150 মতো, ওই 150 গুনার শিকড় এই 10টা। এই 10টা যখন থাকবে বাহ্যিক গুনাহ থেকে আপনি তওবা করতে পারবেন না। তওবা করলেও তওবা টিকবে না, তওবা টিকবে না। আর এই 10টা তখন নাকি শিকড় উড়াই ফেলবে আল্লাহ আল্লাহ সোহবতে দেয়, তো বাহ্যিক গুনাহ সব এমনি কাটে পড়ে। কারণ বাহ্যিক গুনাহ করোনার দিক দেখানো, টেলিভিশন দেখা, অমুক সময়। আজকে তো মোবাইল হয়ে এত গুনাহ বাড়ছে, আপনার কত কাজ দেয় বসে বসে মহিলাদের ছবি দেখছি। এই জন্য ছেলেপেলের হাতে মোবাইল দেওয়া যাবে না, নিজের মেয়েকে মোবাইল দিবেন না যতক্ষণ বিয়ে না হয়। মোবাইল হাতে পেলে কার সাথে সম্পর্ক হবে, কার সাথে চলে যাবে, আপনার নাক কান কেটে দিবে।
বুঝছেন না? এক মেয়ে পার্কে বসে তার বন্ধুর সাথে গল্প করছিল, ঘটনা ক্রমে ওইখান থেকে তার বাপ দেখেছে। বাপ দেখে তো অবাক হয়ে যায়, তুই এখানে, তুই আমার মেয়ে, তুই এখানে? মেয়ে উঠে ঠাস করে এক থাপ্পড় লাগাইছে, এই তুমি কে, তুমি কে, এখানে করতে গেছো? মেয়ে বাপকে থাপ্পড় দিচ্ছে, মেয়ে বাপকে থাপ্পড় দিচ্ছে পার্কের মধ্যে। এই জন্য এটা সবার হাতে দিবেন না, যেমন উপকারী, এটা জাহান্নামের খোরাক, না জাহান্নামে যাওয়ার ব্যবস্থা। তাহলে এই চাইল্ড লাইনে কাজ করতে হবে, এই চাইল্ড গুণওয়ালা তালেব ইলম তৈরি করতে হবে। তা না হলে আপনাদের জনগণ থেকে পয়সা নিচ্ছি, এটা হালাল হবে না, আল্লাহর কাছে জবাবদিহি করা যাবে না। ছেলেরা তো তাদের জীবন তোমার হাতে তুলে দিছিল, 16 বছর তোমার কাছে ছিল, তাকে তুমি পরিপূর্ণ নায়েবে রাসূল বানাও নাই কেন? কি ঘাটতি ছিল? যে তালেমদের দেখে দেখে তুমি উপরার টিকিট নিছো, হজের টিকিট পাইছো, সেই তালেব ইলম গুলোকে পরিপূর্ণ নায়েবে রাসূল, চাই কোনওয়ালা নায়েবে রাসূল কেন বানাও নাই? আল্লাহ তাআলা পাকড়াও করবে, আল্লাহ রাসূল পাকড়াও করবে, এই ছাত্ররাও পাকড়াও করবে, এদের গার্জিয়ানরাও পাকড়াও করবে। তখন আমাদের ইজ্জত কোথায় থাকে? হাসরের ময়দানে কোথায় থাকে? এই একটা কথা হয়ে গেল যে চায়ের লাইনে কাজ করতে হবে, চায়ের গুণওয়ালা তালেব ইলম তৈরি করতে হবে। না ওস্তাদরা বসে পরামর্শ করবে দাওয়াত কিভাবে শেখানো যায়, বন্ধ সময় নামাজ বের করেন, কোরআনের তালিম কিভাবে শেখানো যায়, সুন্নত কিভাবে শেখানো যায়, আত্মশুদ্ধি কিভাবে শেখানো যায়। মাঝে মধ্যে আল্লাহ আল্লাহদেরকে দাওয়াত করে আনেন, তাদের সহবাতে বসান, তারা বুঝে এটা ফরজ, আত্মশুদ্ধি ফরজে আইন, কোনো মুস্তাহাব কাজ না। আপনারা মুসলিম শরীফের হাদিস পড়ছেন যে 3 জনকে দিয়ে জাহান্নাম উদ্বোধন করা হবে, তারা বেনামাজি না, নামাজ রোজা সব পড়ছে, কিন্তু অন্তরের একটা রোগ ছিল। একজন শহীদ হয়ে গেছে, আর একজন অনেক বড় আলেম, সারা জীবন খেদমত করছে, আর একজন বহুত বড় দানবী। এই 3 জনকে দিয়ে জাহান্নাম শুরু করা হবে। ওরা দাবি করবে আল্লাহ তোমার জন্য করছে, আল্লাহ কালাম দাও, তুমি তো করছিলে, তোমাকে বীর শ্রেষ্ঠ বলা হবে, আর তুমি করছিলে আলেমের বলবে, তোমাকে খতিবে আজম বলা হবে, তুমি করছিলে এই জন্য তোমাকে হাজী মহসিন বলা হবে, হাসেম তাই বলা হবে, জামানার হাতেম তাই। তারা ইখলাসের দাবি করবে, আমরা তো দিনেরটা জানি না, তখন তাদেরকে কলা শিকল লাগে টানতে টানতে দৌড়। এই গেল একটা দায়িত্ব, নিজেরা চাইল্ড লাইনে মেহনত করবে, চাইল্ড গুণওয়ালা তালেব ইলম তৈরি করবে। 2 নম্বর কথা, জনগণকে বুঝাবে যে ইসলামের যতগুলো দায়িত্ব দেওয়া হয়েছে সারমর্ম 6টা কথা। কয়টা কথা? কোথায় পাওয়া যাবে? সূরা বাকারা 177 নম্বর আয়াত। লাইসাল বিররা আন তুওয়াল্লু উজুহাকুম কিবালাল মাশরিকি ওয়াল মাগরিব ওয়ালাকিন্নাল বিররা মান আমানা বিল্লাহ। এই আয়াত খুব সংক্ষেপে বলতেছে, জনগণকে বোঝাবে যে মাওলানা পাশ করা তো ফরজে কিফায়া, মুক্তি হওয়া ফরজে কিফায়া, কিন্তু এই 6টা জিনিস শেখা ফরজে আইন।
এই ছয়টা জিনিস শিকার কি কি শিরক মুক্ত ঈমান, শিরক মুক্ত ঈমান। এই যারা বাজারে বাজারে ঘোরে, শাহজালাল লেমানি দরগায়, আজমির বাজারে বাজারে মানত করে, সিজদা করে, কি করে না, এদের ঈমান শিরকে ভরা। সহিহ নবীজি যখন হুদায়বিয়াতে ছিলেন, হুদায়বিয়া ওমরা করতে আসছিলেন, কাফেররা ঢুকতে দেয়নি। ওই দিন রাত্রের বৃষ্টি হয়েছিল, ফজরের নামাজ পড়ে নবীজি বলে এই যে রাত্রের বৃষ্টি হলো, এই বৃষ্টি পরে কিছু লোকের ঈমান বেড়ে গেছে, কিছু লোক বেঈমান হয়ে গেছে। লোকেরা জিজ্ঞেস করলো কিভাবে ইয়া রাসূলুল্লাহ? তো নবীজি ব্যাখ্যা দিলেন, যারা বলেছে এই বৃষ্টি আল্লাহর হুকুমে হয়েছে তাদের ঈমান বেড়ে গেছে, আর যারা বলেছে এই বৃষ্টি ওই অমুক নক্ষত্র যে ওখান থেকে সরে এখানে চলে গেছে এই জন্য বৃষ্টি হয়েছে, যথেষ্ট এদের ঈমান নষ্ট হয়ে গেছে। ঠিক এই ঘটনা ঘটছে করোনা দিয়ে। করোনা জামানায় কারোর ঈমান বেড়ে গেছে, আর যারা সংক্রামক মনে করছে তাদের ঈমান নষ্ট হয়ে গেছে। এক নম্বরে এটা শিখাবে দরকার। আমার দেখা যায় কিতাবুল ঈমান, এটা দেখে নিন, মোতালা কর, ওখান থেকে কথা বল, এটা সবচেয়ে জরুরি। যে কোনো বয়ানে, যে কোনো মাহফিলে ঈমান নিয়ে আগে কথা বলতে হবে। ঈমান যাতে শিরক মুক্ত থাকে, শিরক যুক্ত ঈমান আল্লাহর কাছে কবুল হবে না। শিরক যুক্ত ঈমান, যে ঈমানে শিরক মিশানো, ওই ঈমানের কোনো দাম নেই। এইগুলো এক নম্বর, খুব সংক্ষেপ করছেন। দুই নম্বর, এই যে উযু, গোসল, তায়াম্মুম, নামাজ, রোজা, হজ, যাকাত, এগুলোকে বলা হয় ইবাদত। কি বলা হয়? ইবাদত। এগুলো সুন্নত তরিকায় করতে হবে, হুবহু রাসূলের তরিকায় করতে হবে। রাসূল শর্ত লাগাইছেন, মান সাল্লা সালাতানা ওয়াস্তাকবালা কিবলাতানা ওয়া আকালা যাবিহাতানা ফাযালিকাল মুসলিম লাহু যিম্মাতুল্লাহ। আমার নামাজের মতো নামাজ যে পড়বে, যে কোনো নামাজ না, আমার নামাজের মতো নামাজ যে পড়বে সে হলো মুসলমান। আল্লাহ তার দায়িত্ব নিছে, দুনিয়াতে গোমরাহি থেকে, আযাব গজব থেকে বাঁচাবে, মৃত্যুর পরও আযাব থেকে বাঁচাবে। লাহু যিম্মাতুন, শর্ত কি? রাসূলের নামাজের মতো। রাসূলের নামাজ কি? হাত তুলবেন যে এইভাবে, আমার হাত দেখা যায়, কান বাড়ার তুলবেন না, দেখেন এইভাবে কিবলার দিকে, আঙ্গুলে মাথা আসমানের দিকে, এরকম না, এরকমও না, এরকমও না, সব বলছি। শুরুটা কইলাম, সালামের সাথে সাথে আমার ইমামের ইক্তেদা শেষ হয়ে যায়। ইক্তেদা কি হয়ে যায়? শেষ হয়ে যায়। মোনাজাত করা ভালো, মুস্তাহাব, ফরজও না, বেদাতও না, মুস্তাহাব। তো নবী আলাইহিস সালাম বলছেন ফরজ নামাজের পরে মোনাজাত কবুল হয়, দুটা টাইমে মোনাজাত কবুল হয়, ফরজ নামাজের পরে আর তাহাজ্জুদের পরে। এই কথা বলার উদ্দেশ্য কি? মোনাজাত করা না না করা? চিটাগাঙে নিষেধ করা হয়, সেখানে একটা গ্রুপ আছে, এক মৌলানা আছে বেদাতি, তার নাম শেরে বাংলা। তার দ্বারা বলিদান কাউকে দেখে তো মোনাজাত করে নাই, তো লাঠি নিয়ে তারপর হামলা করে, লাঠি নিয়ে হামলা করে।
ওই গ্রুপের বাড়াবাড়ির কারণে মুফতি ফয়জুল্লাহ সাহেব বলছিলেন এরকম বাড়াবাড়ি যদি কেউ করে তো মোনাজাত না করলে হামলা হয়, তো তাদের জন্য মোনাজাত করা নিষেধ, তারা মোনাজাত বন্ধ করে। কিন্তু আমাদের ঢাকায় যদি কেউ মোনাজাত না করে তার উপর কেউ হামলা করে কোন মসজিদে দেখছেন? ওই ফতোয়া এখানে খাটবে? মুফতি ফয়জুল্লাহ সাহেব ফতোয়া এখানে খাটবে? যার মনে চায় করতেছে, যার মনে চায় করতেছে। কিন্তু মোনাজাত যে করবেন হাতের তালু থাকবে কোন দিকে? আসমানের দিকে। দুই হাতের মধ্যে একটু ফাঁক থাকবে, একটু কি থাকবে, এবং সেনা বরাবর তুলতে হবে। এলো সুন্দর তরিকা, এইভাবে মোনাজাত করতে। কিন্তু আমরা সুন্দর জানি না, আমি শুরুটা করেছি আর শেষটা করেছি। আমরা কেউ মিলাই দেয়, কেউ বড় করে ভাগ করে, কেউ লম্বা করে দেয়, কেউ নমস্কারের মতো করে করে, কেউ দড়ি পাকায়। একদম সুন্দর খাই। আমি তো কোরআন আমার বলি নাই, শুরুটা করছি আর শেষটা করছি। পুরোটা নষ্ট করতে হবে। নবীকে 10 বার 10 অক্টে 10 বার কষ্ট করানো হয়েছে। কাকে পাঠাইয়ে? আল্লাহ জিবরাইল আলাইহিস সালামকে মানুষের আকৃতিতে পাঠাইয়ে 2 দিনে 10 অক্ট নামাজের প্র্যাকটিক্যাল ট্রেনিং দিছে। আমরা কয়েকটা ট্রেনিং দিছি, আমরা দেখা দেখি পড়ি, দেখা দেখি। তো 2 নম্বর কি? ইবাদত বন্দেগী সুন্নত তরিকা হইতে হবে। 3 নম্বর রিজিক আয় উপার্জন হালাল পথে হইতে হবে। আপনি যে সংসার চালানোর জন্য অর্থ উপার্জন করতেছেন, এটা আলেমদের থেকে জানি নেন 16 আনা হালাল কিনা, না এর মধ্যে কোনো ভেজাল আছে। যে লাইনে করেন, কৃষি লাইন হইতে পারে, ব্যবসার লাইন হইতে পারে, চাকরি বাকরির লাইন হইতে পারে, যেটাই করেন এটা হালাল হইতে হবে। রিজিক হালাল হইলে এটা দিয়ে যে খানা খায়, ওই খানার থেকে যে রক্ত তৈরি হয়, ওই রক্ত যখন কলবে আসে, হার্টে আসে, তো তার ইবাদত করার আগ্রহ বেড়ে দেয়। সবকিছু তো এখান থেকে সৃষ্টি হয়, চাহিদাটা কত সৃষ্টি হয়। এই যে আপনি এতক্ষণ বসে রয়েছে, কল সিদ্ধান্ত নিচ্ছে, এটা নতুন হুজুর আসছে, আচ্ছা উনি কি বলে শোনার দরকার, এরকম কল একটা সিদ্ধান্ত নিচ্ছে। ওই সিদ্ধান্তের উপরে আপনারা বসে আছেন, ওটা রাজা আর বাকি বডি কি প্রজা। হালাল খানা খাইলে ওখানে হালাল রক্ত ওখানে পাম্প করে, তখন নেক কাজের আগ্রহ বাড়ে। আর হারাম খাইলে নাপাক রক্ত ওখানে পাম্প করে, তখন কোন ইবাদত ভালো লাগে না, তখন জেনা করতে মনে চায়, টেলিভিশন দেখতে মনে চায়, ল্যাংটা মহিলা দেখতে মনে চায়, না গোনা মজা লাগে। কলবে দৌড়াইতে কি রক্ত? নাপাক রক্ত। এই জন্য পড়াশোনা আছে, ইয়া আইয়ুহার রাসূল কুলু মিনাত তাইয়্যিবাত ওয়া আমালু সালিহান। রাসূলকে বলা হয়েছে হালাল খানা খান, আল্লাহর ইবাদত করেন। এই দুটোর মধ্যে কি সম্পর্ক? এটাই সম্পর্ক না, হালাল খানা খাইলে ইবাদত করার তৌফিক হয়, হারাম খানা খাইলে তৌফিক হয় না। তাহলে 3 নম্বর হলো আয় রোজগার হালাল রাখতে হবে। 4 নম্বর, আল্লাহ তাআলা মাখলুক বান্দার কিছু হক রাখছেন। বান্দার কি রাখছেন? বান্দার মধ্যে 1 নম্বর বাপ মা। 1 নম্বর কে? তারা বেঁচে থাকলে 7টা হক, তারা দুনিয়াতে চলে গেলে আরো 7টা হক। পাওনা, হক মানে কি? পাওনা 14টা হক। আমরা যারা মা হয়ে গেছি, আমরা কয়জন জানি? আমরা তো জানি
আমাদের ছেলেমেলে করতে জানবে। এই জন্য এটা সুন্দর করে কম্পিউটার করে লেমিনেটিং করে ঘরে লটকে রাখেন। আপনার 14টা হক, বিবির কয়টা হক আপনাকে জানতে হবে, আর বিবিকে জানতে হবে স্বামীর হক কি, সন্তানের হক কি। সন্তানের হক লাগবে না, আকিকা করতে হবে, 7 দিনের দিন কি করতে হবে, আকিকা করতে হবে। সুন্দর নাম রাখতে হবে, আব্দুল্লাহ, আব্দুর রহমান, আব্দুল গফফার, সুন্দর নাম রাখতে হবে। এই সমস্ত নাট বল্টু, ট্যাবলেট ক্যাপসুল, হ্যাঁ, বিপ্লব সংগ্রাম, এসব নাম রাখা দায় নেই, এসব নাম রাখা কি নেই, তাদের হক সুন্দর নাম রাখতে হবে। এবং যখন তারা পড়ার উপযোগী হবে আগে তাদেরকে কোরআন সুন্নাহ শিখিয়ে দিতে হবে। তারপর যদি আপনি ডাক্তার ইঞ্জিনিয়ার বানান পরে, আগে কি বানান? মুসলমান বানান, আল্লাহর বান্দা বানান, যাতে আপনার বলার সময় আপনার পাশে বসে সবাই আসিন করতে পারে, আপনাকে কলেমার তালকিন করতে পারে, আপনার গোসল আপনার ছেলে দিতে পারে, আপনার জানাজার ইমামতি আপনার ছেলে করতে পারে, আপনাকে কবরে সম্পূর্ণ ডাইন কাটে আপনার ছেলে রাখতে পারে। আজকে আমরা কবরে শীত করে শোয়াই দেই, দিয়ে খালি মাথাটা পাকা করে দেই, এটা কোনো হাদিসে নেই, কোনো মাযহাবে নেই। সব কিতাবে একই কথা লিখছে, ডাইন কাটে শোয়াও, ডাইন কাটে। পুরা বডি কোন দিক হবে? কিবলার দিকে, পুরা বডি কিবলার দিকে। কারণ কলবের মধ্যে ঈমান আছে, এটা কিবলার দিক থাকতে হবে। চেহারা থেকেও এটা জরুরি বেশি। নামাজে চেহারা ঘুরে গেলে নামাজ মাকরুহ হয়, ভাঙে না, কিন্তু নামাজে এটা ঘুরে গেলে, সিনা ঘুরে গেলে নামাজ ভাঙে। কিন্তু আমরা মুখে বলি বিসমিল্লাহি আলা মিল্লাতি রাসূলিল্লাহ, হে মুর্দা তোমাকে আল্লাহর নামে রসুলের তরিকায় শোয়াইলাম, মুখে বলি, কিন্তু শোয়াইতেছি উল্টা তরিকায়, রসুলের তরিকায় না। আপনার ছেলেদের এইগুলো বুঝে, এটা আগে শেখাইনি, যাতে ছেলে হাসরের ময়দানে আপনার জন্য শাফাআত করতে পারে। হাফেজ আলেমরা জান্নাতের যত উপরে থাকে, জান্নাতের যত উপরে যাবে তত নিয়ামত বেশি, অনেক স্তর আছে। একটা হাদিসের মধ্যে আসছে, ফাজাইলে কোরআনে দেখবেন, হাদিসটা ফাজাইলে কোরআন, যে আল্লাহ তাআলা হাফেজ আলেমের আব্বা আম্মা, তারা হাফেজ না আলেমও না কিছু না, হাফেজ আলেমের বাপ মা, তাদেরকেও আল্লাহ তাআলা হাফেজ আলেমের জান্নাত দান করবে। ছেলেদের জান্নাত পাইছে, বাপও ওই জান্নাত পাবে। আপনার ছেলে যে এমপি হয়ে, এমপি হোস্টেলে 3টা রুম পায়, আপনি তার বাপ, আপনি এমপি না, আপনি ওখানে থাকতে পারবেন না? অবশ্যই। তো দুনিয়ার সরকার যদি ছেলের খাতিরে বাপকে ওখানে রাখে, তো আল্লাহ রহম করম দয়া মায়া আরো বেশি। আপনার ছেলে হাফেজ আলেম বলে আপনি অটোমেটিক ওখানে স্থান। এই ছেলেদের সন্তানরা তারা বিয়ের লায়ক হলে তাদের নেক পাত্রে নেক জায়গায় বিয়ে দিবে, কোন যৌতুক দেবেন না, যৌতুক হারাম, যৌতুক দেবেন না। এবং স্ত্রীকে যাতে মোহর দিয়ে দেয়, স্ত্রীর মোহরটা ঋণ, স্ত্রীর মোহরটা কি ঋণ, না দিলে বান্দার হক নষ্ট করা হয়, আল্লাহ ছাড়বেন না, আল্লাহ ছাড়বেন না। ঋণ খেলাবি, আল্লাহর খাতায় ঋণ খেলাবি, তাদের মোহর বড় অঙ্কের নামবেন না। অনেকে মনে করে বড় বড় মোহর নামলে খুব সম্মান, 10 লাখ 20 লাখ।
আর তুমি এটা দিতে পারবা? যা দিতে পারবা তাই মানলো। সর্বনিম্ন মহল হলো 5,000 টাকা, 5,000 টাকা। আর একটা লোক রিক্সা চালায়, সে যে 1 লাখ বাঁধে তো দিবে থেকে দিন আনে দিন খায়। আয় দেখে যেটা পরিশোধ করতে পারবে এই পরিমাণ মহল বাঁধবে। বেশি যেসব জায়গায় মহল বেশি চায় ওখানে বিয়েই করবে না। আগে মেয়ে দেখতে নেই, আগে মহল ঠিক করতে হয়। মহল কত তোমাদের মেয়ে, মহল যদি একমত হয় তো সামনে আগাবে, আমরা সামনে আগাবে না। খুব খেয়াল করেন, বিয়ে করতে যাবে তার দায়িত্ব হলো আগে মহল ঠিক করা। মহল যদি আপনি দিতে পারেন তাহলে আগাবেন, আমরা ওখানে আগাবেন। এই যে হক, ছেলে মেয়ের হক, পাড়া প্রতিবেশীর হক, এমনকি কাফেরেরও হক আছে। তারা আমাদের কাছে ইসলামের দাওয়াত পায়, ইসলামের দাওয়াতটা দিয়ে দিতে হবে। হেদায়েতের মালিক আল্লাহ, আল্লাহ চাইলে হেদায়েত পাবে, না চাইলে পাবে না। কিন্তু আপনার আমার দায়িত্ব দাওয়াতটা পৌঁছাই দেওয়া, তার হকটা তাকে আদায় করে দেওয়া। কাফের হক আছে, কাফের তো কাফের একটা জীবজন্তু, এর হক আছে। বুখারী শরীফের হাদিস, পিপাসিত কুকুর এই কুয়ার কাছে কাদা চাটতেছিল, কাদা প্যাক কাদা, তাই দেখে একজনে তাদের পানি খাওয়াইছে। অনেক বড় পাপি ছিল লোকটা। আল্লাহ কুকুরকে পানি খাওয়ানোর দরুন তাকে একদম পুরো জীবনের গোনাখাতা মাফ করে দিচ্ছে। আর এক মহিলা বিড়াল বাঁধতে রাখছিল, হয়তো দুধ খাই ফেলছে, কিছু একটা হয়েছে, বিড়াল বাঁধতে রাখছিল, তাকে খাইতে দেয় নাই। বিড়াল নিজে খাবে তাও পারে নাই, তো বান্দা বিড়ালটা না খেয়ে মরে গেছে। নবীজি বলেন মেরাজের রাত্রে আমাকে যখন জান্নাত জাহান্নাম দেখানো হলো তখন আমি ওই মহিলাকেও দেখে আসছি, ওই বিড়াল তাকে নখ দিয়ে এরকম ফাঁকতেছে। বিড়ালকে যে না খাওয়াই মারলো, ওই মহিলা জাহান্নামে হয়ে গেছে। তো কুকুর বিড়ালের যখন হক আছে, তাদেরকেও খাওয়া খাওয়া কষ্ট দেওয়া যাবে না। তাদের সেবা করলো আল্লাহ গোনা মাফ করে দিবে। তাহলে আমাদের পাওনাদারের পাওনা ঘোরায়, পাওনাদারকে টাকা দেয় না, তো তাই নয়। এ তো কুকুর বিড়াল না, সে তো আশ্রাবল বা পোকা। এটা কয় নম্বর? 4 নম্বর। 5 নম্বর হলো অন্তরের 10টা রোগ দূর করা, 10টা গুণ অর্জন করা, আত্মশুদ্ধি। এটা হলো 5 নম্বর। 6 নম্বর হলো, এটা শেষ, 6 নম্বর হলো এই উম্মতের উপর একটা বাড়তি দায়িত্ব দেওয়া হয়েছে। তা আগের উম্মতের জন্য মুস্তাহাব ছিল, আমাদের উপরে ফরজ। সেটা হলো এই যে 5টা কথা গেল উপরে, এখন বললাম না 5টা কথা, শিরক মুক্ত ঈমান, ইবাদত বন্দেগী সুন্নত তরিকায়, আয় রোজগার হালাল, হ্যাঁ, বান্দার হক, আত্মশুদ্ধি। এই 5টা জিনিসের দাওয়াত দুনিয়াবাসীর কাছে পৌঁছে দিতে হবে, যত তৌফিক পৌঁছাইতে হবে। শুধু ওলামাদের দায়িত্ব না, ওলামাদের দায়িত্ব, বুখারী মুসলিম পড়ানো ওলামাদের দায়িত্ব, কিন্তু দাওয়াতটা পুরো উম্মতের দায়িত্ব। কারণ নবীজি বলছেন যে আমার একটা কথাও যদি জানো, একটা কথা ওটাও পৌঁছাও। একটা কথা জানলে সে কি আলেম হয়? তাকেও তো তবলিগ করার দায়িত্ব দিচ্ছে। হ্যাঁ, বাহারাইন থেকে একটা দল আসছিল 40 জনের মুসলমান হইতে। নবীজি তাদেরকে ইসলামের 4টে কথা শেখাইছিলেন। কয়টা? 4টা। তাদেরকে দায়িত্ব দিলেন, তোমরা দেশে যায় তোমাদের দেশবাসীকে এই 4টে বিষয় শিক্ষা দাও। ইমাম বুখারী একটা বাব বানাইছে যে দাওয়াত দেওয়ার জন্য কি আলেম হওয়া শর্ত, না যে যতটুকু জানে অতটুকু দাওয়াত দিবে।
এইটা বোঝানোর জন্য এই হাদিসটা আছে। তিনি তো চারটা শিখাইছে, তো চারটা শিখাইলে তো পরে ইসলাম হয়ে গেল না, তো তাও তো তাদেরকে দায়িত্ব দিচ্ছে কিসের? তাও আছে, এই কাজটা করতে হবে। আমি একটু আগে বলছি যে আমাদের ইসলাম থাকবে কেমন থাকে, কোন নতুন নবী আসবে না, কেমনে থাকবে। এই জন্য হুজুরে আল্লাহ দিচ্ছেন, আল্লাহ রসুলও উম্মতকে দায়িত্ব দিচ্ছেন, উম্মতের নারী পুরুষ সবাইকে দায়িত্ব দিচ্ছেন, শুধু ওলামাদের না। বিদায় হজে হুজুরে নবী আলাইহিস সালাম বারবার বলছেন, ফালিবাল্লিগি শাহিদুল গায়ব, তোমরা যারা উপস্থিত আছো, 1.5 লাখ সাহাবী উপস্থিত ছিলেন বিদায় হজে, তোমরা যারা উপস্থিত আছো তোমরা দুনিয়াবাসীর কাছে আমার কথাগুলো পৌঁছায় দাও, দুনিয়াবাসীর কাছে আমার কথাগুলো পৌঁছায় দাও। এই বিদায় হজে বলে নবীজি 2 মাস জীবিত ছিলেন, 2 মাস। জিলহজে হজ করলেন, মুহররম, সফর। সফর মাসের শেষ বুধবারে অসুস্থ হইলেন, বুধ, বৃহস্পতি, শুক্র, শনি, রবি, সোম, 6 দিনের মাথায় দুপুর সময় মারা গেলেন। সফর মাসে অসুস্থ হইলেন, এটাকে পত্রিকায় লেখে আখেরি সাহার সংবাদ। সফর মাসের শেষ বুধবার, তো শেষ বুধবার যদি অসুস্থ হয় সফর মাসে, আর 6 দিনের মাথায় মারা যায়, 1 মাসে অসুস্থ হইতে আর 6 দিনের মাথায় মারা যেতে, বামে রবিউল আউয়াল কিভাবে হয় একটু বুঝাই দেন তো আমার। আমি তো কোনো কিতাবে পাইনি, আমি যারা পাইছি 8 রবিউল আউয়াল সোমবার তিনি দুনিয়াতে আসছেন, 1 রবিউল আউয়াল সোমবার দুনিয়া থেকে চলে গেছে। ভালো করে বুঝেন, 8 রবিউল আউয়াল সোমবার দুনিয়া আসছেন, 1 রবিউল আউয়াল সোমবার দুনিয়া থেকে চলে গেছে। এই 12টা কোথা থেকে আসলো? আপনি ঘরে বসে একা হিসাব করেন। বিদায় হজে আরাফার দিন 9 তারিখ শুক্রবার ছিল, কি ছিল? মাঝখানে মাত্র 2টা মাস। আপনি হিসাব করে আসেন যে 9 তারিখে শুক্রবার, তাহলে 10 তারিখে শনিবার, হিসাব করে আসেন। দেখেন তো কোনোভাবে সোমবারে মৃত্যু হয়েছে, এটা বুখারীর হাদিস। সোমবারে রবিউল আউয়ালে 12 তারিখ পড়ে গেল, দেখেন তো মিলবে না। 1 তারিখ পড়ে সোমবার, আর 8 তারিখ পড়ে, আর 16 তারিখ পড়ে, 12 তারিখ তো পড়ে না। কিন্তু বেদাতেরা এটা নিয়ে লাফালাফি করতেছে। হ্যাঁ, একটা দুর্বল মত আছে, দুর্বল মত হুজুর 2রা রবিউল আউয়াল মারা গেছে, 2রা রবিউল আউয়াল সোমবার। আল্লাহ ভালো জানে, আমার মনে হয় এরকম লেখা ছিল 1/2 সোমবার নবীজি ইন্তেকাল করবেন, 1/2। পরে প্রিন্টিং মিস হয়ে অবলিক বাদ হয়ে 12 হয়ে গেছে। 12 তো কোনো হাদিস নেই। এই ব্যাপারে আমার লম্বা লেখা আছে, আমার বইগুলো যদি পড়েন আপনারা, আমার বইগুলো দিয়ে লাইব্রেরি বানান, মানে লম্বা, আমি অনেকগুলো হাদিস দিয়ে প্রমাণ করছি 12 কোনো মত নেই, কোনো কল নেই। 8 তারিখ জন্ম, 1 তারিখ মৃত্যু, 12 কোন থেকে? কোরআন আয়াত কত জানেন? লিস্ট করি 6666। বলুন বলুন, ভুল। প্রত্যেকটা সূরার সাথে আয়াত নাম্বার দেওয়া আছে, এত আয়াত। আপনি ক্যালকুলেটর হিসাব করেন কত আসবে? 6236। 6236
আপনি 6,600 করে দিচ্ছেন, 400 বাড়াই দিলেন। কোন বিধর্মী যদি আপনাকে চ্যালেঞ্জ করে যে আপনি আইনগুলো মিলাই দেন, মিলাই দিলে আমি মুসলমান হইত, তখন তো আপনি বেকার যায় বড় 400 আইন করতে পারেন। এই যে ভুল জিনিসগুলো প্রসিদ্ধ হয়ে গেছে, শীত করে শোয়ায় চেহারাকে ব্লান্তি করে দেয়, জনম তরিকা, ভুল তরিকা, সব ভুল চালু হয়ে গেছে। কারণ আগে তো এই দেশে এত আলেম ওলামা ছিল না, এত মাদ্রাসা ছিল না, ওই তখন অল্প শিক্ষিত কিছু লোকজন, তখন এই ভুলগুলো চালু হয়ে গেছে। এখন যেন আল্লাহ তাআলা অনেক বড় বড় মাদ্রাসা তৈরি করতেছেন, বড় বড় মুফতি। আগে মুফতি তৈরি হতো দেওবন্দ ভারতে, আর আমাদের বাংলাদেশে মুফতি তৈরি হচ্ছে। তাতে আগের লোকেরা মাপ পেয়ে যাবে, তারা জানতে পারে না, তারা বাপকে উল্টা শোয়ে আসে শীত করে সেনা কাছের দিকে। সেনা কোথায়? তারা মাপ পাবে, তারা জানতে পারবে। কিন্তু আপনি মাপ পাবেন কিভাবে? আপনি তো জানতে পারতেছেন, আপনার জামানায় তো অনেক মাদ্রাসা হয়ে গেছে, অনেক মুক্তি হয়ে গেছে, তারা তো কিতাবে কি আছে বলে দিচ্ছে। এখন যদি না বাপদাদা করে গেছে, আমি এটাই করবো, তো কাফেরদের তরিকা, কাফেররা এই কথা বলতো। তাহলে বাপদাদার এই মূর্তির সামনে পাঠে দেখছি, আমরা মূর্তি পূজা করি, তো তাদের কথা বলবে। ওলামারা কোরআন হাদিস থেকে যা বলে এটা মানতে হবে। তো আমার কথা শেষ। তাহলে ইসলামের মৌলিক কথা কটা, আমরা জনগণকে শেখাবো কটা পয়েন্ট? সেটাই মুক্ত ইমান, আর ইবাদত বন্দেগীর সুন্নাত মোতাবেক, আয় রোজগার হালাল ভাবে, আর বান্দার হক, আর 5 নম্বর আত্মশুদ্ধি, 6 নম্বর দ্বীনের দাওয়াত। দাওয়াতের জন্য সময় বের করতে হবে। সময় বের করো, আল্লাহ ওয়াদা করছে আমি কলমকে ধনী করে দিব, তোমার সমস্ত প্রয়োজন মেটাই দিব। সময় বের করো, দিনের জন্য সময় বের করো। যদি সময় বের না করো, তোমার 2 হাত আমি কাজে পরিপূর্ণ করে দিব, কাজে পরিপূর্ণ করে দিব, এবং তোমার অভাব অভিযোগ কোনদিন মিটবে না। সবাই মনে মনে নিয়ত করেন, ইনশাআল্লাহ আমি বললাম আমাদের বয়ান হবে, এটা শুনলে সব কাজ বাদ দিয়ে তো বয়ানে বলবো, এবং সবাই সুযোগ মতো তবলিগে বের হয়ে আল্লাহ রাস্তায় সময় লাগাবো, আমার ইমানটা পাহাড়ের মতো মজবুত হয়। দুনিয়া হেলবে, আমার ইমান হেলবে না। এরকম ইমান হাসিল করার জন্য সময় বের করতে হবে। আপনারা রাজি আছেন? রাজি আছেন? আল্লাহ সব ভাইকে কবুল করে দেন, আল্লাহ সব ভাইকে কবুল করে দেন, সমস্ত ফেরতার থেকে ইবাদত করেন।